আবারও পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করলাম। এর আগে আমি গরু মাংস দিয়ে রান্না করেছি, ওটারও রেসিপি দিয়েছিলাম। আর আজকে খাসির মাংস দিয়ে রান্না করলাম, এটাও আপনাদের সাথে শেয়ার করি। এই পেশোয়ারি খাবারে বেশি মশলা ব্যবহার করা হয় না, বরং মাংসের আসল স্বাদ ফুটিয়ে তোলা হয়। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি প্রায় 1200 গ্রাম খাসির মাংস। এখানে মাংসগুলো বড় বড় সাইজে রাখতে হবে। এখানে হাড়ওয়ালা মাংসগুলো নিয়েছি, সাথে কিছু আবার চর্বি সহ নিয়েছিলাম। এবার একটা পাত্রের মধ্যে বেশ কিছু ঘি দিয়েছি। এই রান্নাটা বেশিরভাগ ঘি দিয়ে রান্না করতে হয়। ঘিয়ের সাথে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘি আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখানে প্রায় আমি মাংসটা তেল আর ঘির মধ্যে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে কিছুটা একটা সুঘ্রাণও বের হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার ভেজে নিব। এভাবে প্রায় আমি 2-3 মিনিট মাংসটাকে নাড়তে নাড়তে কষে নিয়েছি। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচের বেশি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার রসুন বাটা ও আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এই পেশোয়ারি বিফ কম মশলা দিয়ে যদিও রান্না করা হয়, এটা খেতে কিন্তু খুবই মজা। এই রান্নাটা আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাংসগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। ঢাকনাটা খুলে আমি এখানে আবারও মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে কষিয়ে নিতে নিতে প্রায় আমি 25 মিনিটের মতো এভাবে করে কষিয়ে নিয়েছি। দেখুন রান্না থেকে আমার প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি মাংসের সাথে কিছু আলু দিয়েছি, সাথে 4টা গোটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা টমেটো। টমেটোগুলো আমি 2 ভাগ করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার আবারও লবণটা দিয়ে দিয়েছি। যেহেতু এর আগে দিয়েছিলাম সে বুঝে লবণটা দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, এগুলো দিয়ে পেশোয়ারি বিফ রান্না করব। মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে রান্নার জন্য এখানে গরম পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা বেশি দিতে হবে যাতে মাংসগুলো ডুবে থাকে। এই পানি মাংস আর সিদ্ধ হবে এবং গ্রেভিটাই পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে এটাকে রান্না করে নিয়েছি। ঢাকনাগুলো খুলেই মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে এ পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটাই অবশ্যই দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট আবার রান্না করে নিচ্ছি। এই যে রান্নার লং টাইম ধরে বাসায় সুঘ্রাণ ছড়াতে থাকবে। রান্নাটা না করলে বোঝা যায় না খেতে কেমন লাগবে। আমরা যে মশলা দিয়ে রান্না করি ওটাই এক রকমের স্বাদ, আর মশলা ছাড়াই এই রান্নাটা আলাদা স্বাদ।